আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, দুরূদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় সম্মানিত মুসলিম ভাই এবং বন্ধুগণ, রমাদান মাস এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ এবং মাহাত্ম্যপূর্ণ একটি মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে পবিত্র কোরআনে সূরা বাকারা সূরা নাম্বার 2 আয়াত 185 নম্বর আয়াতে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে রমাদান এই মাসে পবিত্র কোরআন নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। তো এই মাস হচ্ছে যে কোরআন নাজিলের মাস। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে সূরা বাকারাতে রয়েছে 2 নম্বর সূরার 183 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীগণের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তো এই মাস তাকওয়া অনুশীলনের মাস, তাকওয়া অর্জনের মাস। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নাসাইতে উল্লেখ করা হয়েছে হাদিসটি 2401 নম্বর হাদিস, যে আতাকুম রমাদানু শাহরুন মুবারাকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমাদের কাছে আগমন করেছে রমাদান মাস, এটি হচ্ছে যে বরকতপূর্ণ মাস। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাস হচ্ছে যে বরকতপূর্ণ মাস। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে, এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, যেটি উল্লেখ করা হয়েছে যে সহিহ বুখারীতে 2014 নম্বর হাদিসে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবি। যে ব্যক্তি ঈমানের সহিত, যে ইহসানের সহিত যে এই রমাদান মাসের সিয়াম পালন করবে, তার সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ মাফের মাস হচ্ছে যে রমাদান মাস। এবং নাসাইতে উল্লেখ করা হয়েছে যে 2408 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, রমাদান হচ্ছে যে সবর, ধৈর্যের মাস। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাস এটি ধৈর্য অনুশীলনেরও মাস। এবং পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলছেন, সূরা বাকারা সূরা নাম্বার 2 আয়াত 185 নম্বর আয়াতে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। কারো নিকট যদি এই মাসটি উপনীত হয়, তার প্রধান কাজ হচ্ছে যে সিয়াম পালন করা। সুবহানাল্লাহ। যাতে সে এই মাসের সিয়াম পালন করে। তাহলে রমাদান মাস কোরআন নাজিলের মাস। রমাদান মাস এটি হচ্ছে যে গুনাহ মাফের মাস, বরকতপূর্ণ মাস, হ্যাঁ, এই ধৈর্যের মাস। এবং এই মাস সম্পর্কে বলা হচ্ছে যে, যেটি সহিহ বুখারীতে উল্লেখ করা হয়েছে যে 1899 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু বলছে, ইজা দাখালা রমাদানু, যখন রমাদান মাস আগমন করে তখন ফুতিহাত আবওয়াবুল জান্নাত, জান্নাতের দরজাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেন। সুবহানাল্লাহ। অগুল্লিকাত আবওয়াবি জাহান্নাম, এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে বন্দী করা হয়। রমাদান মাস আগমন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জান্নাতের দরজাগুলোকে খুলে দেয়, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেয়, এবং শয়তানকে শৃঙ্খলিত করা হয়, বন্দী করা হয়। সুবহানাল্লাহ। তাই রমাদান মাস হচ্ছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ ভরা একটি মাস। তাই এই মাসে প্রধান কাজ হচ্ছে যে সিয়াম পালন করা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, এবং দান সাদাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান সাদাকা করতেন, দান সাদাকা করা, এবং যেই নিজে সিয়াম পালন করা এবং অন্য যারা তাদেরকে সিয়াম পালনের জন্য উৎসাহিত করা। এবং এই রমাদান সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে, কাব ইবনে উজরা থেকে বর্ণিত হাদিসটি, যেটি সহিহ তারগিব ওয়াত তারহিবে 995 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে যে ব্যক্তি এই রমাদান মাস পেল, জিবরাইল আলাইহিস সালাম বলছে যে, এবং সে নিজের গুনাহ খাতা ক্ষমা করতে পারলো না, তার জন্য ধ্বংস। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আমিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক।
এই ধ্বংসের হাত থেকে। তো বলছে যে দুর্ভাগা ব্যক্তি তো কেউ এই মাস থেকে মাহরুম হয় না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মাসের পূর্ণ যে মাহাত্ম্য ফজিলত অর্জন করার, কল্যাণ অর্জন করার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।